প্রথমে রোহিত যাচ্ছে, রোহিত যা। এটা থেকে যেতে হয় মন্দিরে আসলে, আমি যেটা শুনছি আর কি। এখন শুভর বাড়ি। হাই বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন আছে আমাদের উত্তর দিনাজপুরের সবচেয়ে বড় মন্দির কানকি ধামে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কানকি ধাম। তো এখন ভিতরে এন্ট্রি করবো, ভিতরে কী কী রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। লেটস স্টার্ট। তো এটা হলো কানকি ধামের মেন গেট। আর এই যে দুই বন্ধু, এই যে হ্যাঁ কিরে, দিয়ে তাকায়, মুখ দেখাবে না এরা। তো এটা হলো কানকি ধামের মেন গেট, ঠিক আছে। এই যে এখান থেকে এন্ট্রি করতে হয়। আর এই যে আমি, তো এটা হলো মেন গেট কানকি ধামে। তো এখন ভেতরে ঢুকবো, চলো যাওয়া যাক। এখন এখান থেকে ভেতরে প্রবেশ করব। এটা হলো প্রবেশদ্বার, এটা হলো প্রবেশদ্বার। ওটা একটা তিনটা দ্বার রয়েছে টোটাল। এখান থেকে প্রবেশ করব ভেতরে এখন। আর এখন ভেতরে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এটা হলো কানকি ধাম রামদেব বাবার মন্দির। এই যে এর ভিতরেই রয়েছে রামদেব বাবার মূর্তি রয়েছে এর ভেতরে। এটা হলো কানকি ধামের মেন মন্দিরটা। ওইখানে একটা মন্দির আছে, তার পাশে একটা মন্দির আছে, আবার ওইদিকে আরও অনেক কিছুই রয়েছে তার সাইডে। মানে এই সাইডে যে এত বড় জায়গা নিয়ে, মানে এটা জায়গাটা নিয়ে যে মন্দিরটা রয়েছে না, এখানে দেখতে পাচ্ছ এখানে কানকি ধাম আরোগ্য কেন্দ্র রয়েছে। ওখানে ওটা একটা ভবন রয়েছে, গীতা ভবন, যেটা লেখা আছে ওখানে গীতা ভবন। ওটা একটা ভবন, মানে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। কেউ যদি আসো থাকতেও পারবা তোমরা। মানে বিশাল পরিমাণের জায়গা নিয়ে এই কানকি ধামটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মানে কতটা পরিমাণে জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। আর এখানে বেশ, আর এই জায়গাটা হলো জুতা রাখার জায়গা। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে তোমরা আসলে এখানে জুতা রাখতে জুতা না, এখানে ব্যাগ মনে হয় ব্যাগ দিচ্ছে, তো ব্যাগ রাখারই জায়গা হবে এটা। দাদা এখানে কি ব্যাগ রাখা হয় নাকি? ব্যাগ রাখা হয়? তো এটা হলো ব্যাগ রাখার জায়গা। এখানে তোমরা নিজেদের ব্যাগ রাখতে পারবা, কুপন নম্বর সব দিয়ে দিবে। আর এটা হলো মেন রাস্তাটা, এখান থেকে যেতে হবে। বেশ দেখতে পাচ্ছ এখানে, বা এখানে গার্ডেনে মানে গাছ দিয়ে নাম লেখা আছে আর কি, জয় বাবেরি বাবে ভলে করে। তো এটাই লেখা আছে এখানে, জয় বাবেরি বাবে ভলে করে, হিন্দিতে লেখা আছে এখানে গার্ডেনে। জয় শ্রীরাম, জয় রামদেব বাবা। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা একটা গেট, মেন গেটটা ওখানে আছে, আর ওর পাশে এই গেটটা রয়েছে। তো এখান থেকে এখন ভেতরে এন্ট্রি করব। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, তো এটা একটা দ্বার, এটা একটা গেট রয়েছে। এখান থেকে ভেতরে ঢুকবো। তারপর সেখানে একটা কাউন্টার রয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ মন্দিরটা বেশ ভালোই। ওখানে যজ্ঞের সব কিছু করা যাবে। তো ভেতরে চলো দিকে দেখি। তো এখানে একটা ঢোলক রাখা আছে, সাউথে যেরকম থাকে না ঢোলকগুলো, ওরকমই আছে। আর এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, যজ্ঞ হয় এখানে। এই মন্দিরটাতে যজ্ঞ হয়, আর ঢাক টাক বাজানো সব কিছু এখানেই হয়। দানপাত্র রয়েছে। তো আর এটা হলো গণেশ মন্দির, এখানে গণপতি বাপ্পা আছে ভিতরে। আর এইটা হলো রামদেব বাবার মন্দির, যেটা ভেতরে গিয়ে তোমরা দেখতে পারবা। আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো ভেতরে, তোমরা দেখতে পারবা ভেতরে গিয়ে। আর ওই জায়গাটা রয়েছে বাচ্চাদের শিশু উদ্যান, ওখানে খেলতে পারবে বাচ্চারা, বাচ্চাদের জন্য রয়েছে। এখানে তোমরা বসে সময় কাটানোর জন্য রেস্ট করতে পারো। বেশ বিশাল বড় এলাকা নিয়ে মানে এই কানকি ধামটা রয়েছে। তো বন্ধুরা, এটা হলো এখান থেকে এর নিচ থেকে যাইতে হয়, আমি যেটা শুনছি। তো এখন আমরা যাবো এক এক করে। প্রথমে রোহিত যাচ্ছে, রোহিত যা, প্রণাম কর আর চলাগা। ইয়া হয়ে গেল। এবার শুভ যাচ্ছে, শুভ যাবে, তারপরে আমার বাড়ি। তো এখন আমার বাড়ি, এখন আমি এখান থেকে যাব। এটা থেকে যেতে হয় মন্দিরে আসলে, আমি যেটা শুনছি আর কি। এখন শুভর বাড়ি। তো এখন আমি যাব।
যেটা দেখতে পাচ্ছ তোমরা, মানে বিশাল একটা পরিমাণে এরিয়া নিয়ে এই কানকি ধামটা রয়েছে। জানি না মানে কীরকম সাউন্ডটা আসছে, সাউন্ডটা নিয়ে একটা ভয় আছে, বাইরের অনেক ধরনের আওয়াজ আসছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হিউজ এখানে, মানে আর ভিড় প্রচণ্ড পরিমাণে হয় প্রত্যেক দিনই। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে, তোমরা আসলে এখানে বুঝতে পারবে। আর অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ।